মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আমাদের সকলকে ভালো তো থাকতেই হবে, কারণ আমাদের মাঝে রামলালা চলে এসছে, তাই না? দেখো, আজকে আমি একটা অন্য ধরনের রেসিপি নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। রেসিপিটার নাম হচ্ছে চপসি। এটা মেনলি আমেরিকার খাবার। এটা বানানোর জন্য আমি এখানে কিছুটা বাঁধাকপি নিয়েছি টুকরো করে কেটে, কিছুটা গাজর নিয়েছি, কিছুটা বিনস নিয়েছি কেটে, কিছুটা ক্যাপসিকাম নিয়েছি, কিছুটা মটরশুঁটি নিয়েছি এবং কয়েক টুকরো পেঁয়াজ নিয়েছি। এরপরে আমি গাজর, বিনস এবং বাঁধাকপিটা একটু গরম জলে ভালো করে ভাপিয়ে নিয়েছি, কারণ এখন তো সব সবজিতেই সার দিচ্ছে। রেসিপিটা মেনলি ম্যাগি দিয়ে হবে। দেখো, আমি কড়াইয়ে গরম তেল রেডি করে নিয়েছিলাম। গরম তেলের মধ্যে ম্যাগিটাকে দিয়ে দিয়েছি। ম্যাগিটা কিন্তু আমি ভাঙিনি, গোটা ম্যাগি দিয়ে দিয়েছি। দেখো তোমরা, তেলের মধ্যে পড়ে ম্যাগিটা সোজা হয়ে গেছে, একটুও ভাঙেনি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়ালে হবে না, তাহলে ম্যাগিটা পুড়ে যেতে পারে। একটু ধৈর্য সহকারে ম্যাগিটাকে আস্তে আস্তে ফ্রাই করতে হবে, একটু বাদামি কালার হবে। দেখো, আমার ম্যাগিটার মধ্যে একটু বাদামি কালার চলে এসছে, কিন্তু ভাঙেও নি। ম্যাগিটা ভালোই ভাজা হয়ে গেছে। আমি একটু এপিট ওপিট করে উল্টে নিয়ে ভাজছি, যাতে ম্যাগিতে কোথাও কাঁচা না থাকে। বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করে আমার পাশে থেকে যেও, আমার বন্ধু হয়ে। দেখো, আমার ম্যাগিটা প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। একটু সময় নিয়ে ম্যাগিটাকে ভাজতে হবে, যাতে ম্যাগিটা সুন্দর ফ্রাই হয়। আমি ম্যাগিটাকে এবার একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। এরপরে আমি কড়াইয়ে যে বেশি পরিমাণ তেল ছিল সেখান থেকে তেলটা একটু তুলে রাখলাম। এই তেলটা দিয়ে আমি অন্য কিছু ভাজা করে নেব পরে। আমি কড়াইয়ে 2 চামচ মতো তেল রেখে দিলাম। এবার তেলের মধ্যে আমি প্রথমে গাজরগুলো দিয়ে দিলাম, এরপরে আমি বিনসটাও দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আমার হাফ সিদ্ধ কড়াই ছিল, যেহেতু আমি গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। এরপরে আমি বাঁধাকপিটা দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এরপর আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। সব শেষে আমি পেঁয়াজটা দেব। পেঁয়াজটা দিলে পেঁয়াজের যে একটা সেন্ট থাকে সেটা খুব সুন্দরভাবে এর মধ্যে রয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি বাড়াইনি, লোতেই আছে। এবার সবগুলোকে ভাজা হয়ে গেলে আমি একটু লবণ দিয়ে দিলাম। আমি আরেকটু ভালো করে ফ্রাই করছি। কয়েক দানা চিনি এর মধ্যে দিয়ে দিলাম। একটা সুন্দর সেন্ট সবজি থেকে বেরোচ্ছে। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। আমি সবজিগুলোর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দিলাম একটু সিদ্ধ করার জন্য। আগে থেকে সিদ্ধ তো ছিলই, আর একটু যাতে সিদ্ধ হয় তার জন্য 1 কাপ জল দিয়েছি। এবারে আমি 1 কাপ জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম। এবার কর্নফ্লাওয়ারটাকে আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম।
যাতে একটু থকথকে টাইপের একটা গ্রেভি তৈরি হয়ে যায়। দেখো খুব সুন্দর একটা গ্রেভি কিন্তু তৈরি হয়েও গেল। তোমরা দেখে বুঝতে পারছো নাকি জানি না, আমি দেখে বুঝতে পারছি খুব সুন্দর একটা থকথকে গ্রেভি তৈরি হয়ে গেছে। এবারে আমি ম্যাগির যে মশলা ছিল সেই মশলার পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। একটা দুর্দান্ত সেন্ট কিন্তু আমি পাচ্ছি, দেখতেও খুব সুন্দর হয়েছে। দেখো আমি কিন্তু দেখে নিলাম আমার সবজিগুলো প্রায় সব সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবে। অসম্ভব সুন্দর খেতে, একটা অন্য ধরনের খাবার। দেখো আমার রেসিপি প্রায় শেষের দিকে, আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবারে আমি ভাজা যে ম্যাগিটা সেটা হাত দিয়ে খুলে নিচ্ছি। এই যে ভাজা ম্যাগিটা, এটা খেতেও শুধু শুধু খেতেও সুন্দর লাগে। এরপরে আমি ম্যাগির মধ্যে গ্রেভিটা আস্তে আস্তে ঢেলে দিলাম। দারুণ সুন্দর একটা লুক এসছে। ব্যাস আমার সব গ্রেভিটা এখানে দেওয়া হয়ে গেছে। এবারে আমি চামচে করে গ্রেভির সাথে ম্যাগিটা মিশিয়ে দিচ্ছি। এবার তো আমাকে টেস্ট করাতে হবে আমি যেটা করলাম রান্না কেমন হয়েছে। হাতের কাছেই দুষ্টু ছিল, আমি দুষ্টুকে এটা টেস্ট করতে দিলাম। কেমন হয়েছে? দুষ্টু তো খেয়ে বললো খুব সুন্দর হয়েছে।